2 দিন রোজা রাখা হারাম। আবার জিলহজ মাসের ঈদুল আজহার পরের 3 দিন রোজা রাখা হারাম। কয়দিন হলো? 5 দিন। তাহলে বছরে 5 দিন রোজা রাখা হারাম। এছাড়াও হারাম আছে, যেমন স্ত্রী লোকেরা মাসিক ঋতুস্রাব হলে ওই অবস্থায় কি রোজা রাখবে? নাপাক, ওই অবস্থায় রোজা রাখা নিষিদ্ধ, হারাম। পরবর্তীতে গুনে গুনে কাজা উঠাবে। এই হলো রোজা 5 প্রকার। 30টি রোজা ফরজ। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ডেকে বলেন, দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হলো, যেমনিভাবে পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আমাদের নবীর পূর্বে, আমাদের নবীর উম্মতের পূর্বের উম্মতেরা, নবীরাও রোজা রেখেছেন। হযরতে আদম আলাইহিস সালাম 30 থেকে 40টা রোজা রেখেছেন। হযরতে নূহ নবী রাসূলদের মধ্যে প্রথম রাসূল ছিলেন, তিনি রোজা রেখেছেন, একদিন পর একদিন রোজা রেখেছেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম রোজা রেখেছেন। হযরতে দাউদ নবীও একদিন পর একদিন রোজা রেখেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম 40 আরবি চন্দ্র মাসের 10, 11, 12, 13 তারিখ 3 দিন রোজা রেখেছেন। তাহলে এই কথার দ্বারা বোঝা গেল আমাদের নবীর পূর্বের নবীরাও রোজা রেখেছেন। এই যে রমজান মাসের রোজা 30টি ফরজ, রমজান মাসের 1 মাস রোজা ফরজ, কিন্তু এই রোজার পূর্বেও একটা রোজা ফরজ ছিল, সেটা হলো আশুরার রোজা 10 মুহররম। মুহররম মাসের 10 তারিখ আশুরা রোজা ফরজ ছিল। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা নবীর শত্রুর নাম কি ছিল? ফেরাউন। ফেরাউন মুসা নবীকে যখন আঘাত করার জন্য ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন। বিশাল নীল নদ, লোহিত সাগর এসে গেল। এমন সময় মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলেন, মুসা রে, তোমার লাঠি দ্বারা, হাতের লাঠি দ্বারা নীল নদীর মধ্যে আঘাত করো, সঙ্গে সঙ্গে বিশাল রাস্তা হয়ে যায়। মুসা আলাইহিস সালাম তার দলবল সহকারে রাস্তা অনুসরণ করে, পথ অনুসরণ করে চলে যায়। ফেরাউন